নারীর জন্য ফরজ, একই কোরআন দ্বারা প্রমাণিত। যেই কোরআন দিয়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যেই কোরআন দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন, যেই কোরআন দিয়ে আল্লাহ হজ ফরজ করেছেন, যেই কোরআন দিয়ে আল্লাহ যাকাত ফরজ করেছেন, সেই একই কোরআন দিয়ে আমার আল্লাহ মা জাতির জন্য পর্দার বিধানটাও ফরজ করে দিয়েছেন। তবে আজকে মা জাতির ভিতরে পর্দার বিধান পালন করার ব্যাপারে অনেক ঢিলামি, অনেক অবহেলা, অনেক শিথিলতা, ঠিক কিনা বলেন? যারা নামাজ কালাম পড়ে না তাদের কথা বাদ দিলাম, যারা নামাজ কালাম পড়ে এদের মধ্যেও পর্দার বড় অভাব। এই পর্দাহীনতার কারণেই আজকে আমার দেশে নানান ধরনের নারী ঘটিত দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। কোথাও নারী অ্যাসিড দগ্ধ হয়, কোথাও নারী অপহরণের শিকার হয়, কোথাও ইফটিজিংয়ের শিকার হয়, ইত্যাদি ইত্যাদি নারী সংক্রান্ত যতগুলি দুর্ঘটনা, এর প্রধান কারণ হচ্ছে পর্দাহীনতা। আল্লাহ নেই বলেন যে নারী নামাজ পড়বে, যে নারী রমজানের ফরজ সিয়াম সাধনা করবে, যে নারী পর্দার বিধান মেনে নিজের সতীত্বের হেফাজত করবে। 4 নম্বর, যে নারী স্বামীর কথা মতো চলবে। স্বামী যদি কোরআন সুন্নাহর গণ্ডির ভিতরে অর্ডার দেয় সেটা পালন করবে, কোরআন সুন্নাহ বিরোধী অর্ডার করলে সেটা মানতে হবে না, মানবে না। এই 4 আমল যে নারী করবে, আল্লাহ নেই বলেন আমল করলো 4টা, আল্লাহর জান্নাত হলো 8টা। 4 দোকানে আল্লাহর 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ নেই বলেন যে নারী তার জীবদ্দশায় স্বামীর খেদমত করে স্বামীর সন্তুষ্টি অর্জন করে মারা গেল, ওই নারী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন খেদমত? ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাই। হযরতে ফাতেমা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ছিলেন একটা জুটি, একটা দম্পতি। মুহতারাম হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের সাথে জিহাদের ময়দানে গেছেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বেশ কিছুদিন যুদ্ধ চলল, যুদ্ধ শেষ হলো, এবার হযরতে আলী বাড়িতে ফিরেছেন। এশার ওপরে বাড়িতে আসছেন, হযরতে ফাতেমাকে বললেন, ফাতেমা আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, আর একদিকে আমি খুবই পিপাসার্থ, আমাকে একটু ঠান্ডা পানি পান করাও। যারা আরব দেশে সফর করেছেন, গিয়েছেন বা কাজকর্ম করেছেন বুঝবেন ভালো। আরবের লোকেরা তখন ঘরের কোনায় চামড়ার মশকে পানি রাখতো। হযরতে ফাতেমা গিয়ে দেখলেন চামড়ার মশকে পানি নাই। বললেন, স্বামী গো, ঘরে তো পানি নাই, একটু সময় দেন, আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য বাহির থেকে ঠান্ডা পানির ব্যবস্থা করে নিয়ে আসি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে গেলেন, ঠান্ডা পানির ব্যবস্থা করে নিয়ে আসলেন, কিন্তু ঠান্ডা পানি আনতে একটু সময় লেগেছে। এদিকে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হযরত আলী বিছানায় যখন শুয়ে গেছেন, চোখ লেগে গেছে, ঘুমায় পড়ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকে দেখেন স্বামী ঘুমিয়ে পড়েছেন। ও আমার মায়েরা, যারা পর্দার আড়াল থেকে আমার আলোচনা শুনছেন, খেয়াল করে শুনেন। হযরতে ফাতেমা স্বামীর ঘুমের ডিস্টার্ব হবে, ব্যাঘাত হবে, এই জন্য স্বামীকে ডাক দেন নাই, বরং হাতে পানির একটা গ্লাস হাতে নিয়ে হযরতে আলীর মাথার পাশে দাঁড়িয়ে গেলেন। মনে মনে খেয়াল করলেন তাকে এখন ডাক দেওয়া ঠিক হবে না, সমীচীন হবে না, ঘুমের ব্যাঘাত হবে, কষ্ট হবে। হযরতে আলীকে ডাক দেন নাই। হযরতে ফাতেমা স্বামীর মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। মনে মনে খেয়াল করছেন যেহেতু তিনি পিপাসার্থ, হয়তো কিছুক্ষণের মধ্যেই তার ঘুম ভেঙে যাবে, চোখ খুলে যাবে, আমি যাতে আমার স্বামীকে পানি পান করিয়ে পাশে শুয়ে যাব। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, 1 ঘন্টা 2 ঘন্টা করে রাত পার হইতেছে, হযরত আলীর চোখ খুলে না, ঘুম ভাঙে না, ফাতেমাও বিছানায় যাইতে পারে না। অর্ধেক রাত চলে গেছে, না আলীর চোখ খুলে না, ঘুম ভাঙে না, এমনকি সারা রাত পার হয়ে যাচ্ছে, হযরত আলীর চোখ খুলে না, ঘুম ভাঙে না, হযরত ফাতেমাও বিছানায় যাইতে পারে না। সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে স্বামীর মাথার পাশে দাঁড়িয়ে আছেন। অবশেষে যখন মসজিদে নববীর মিনার থেকে মুয়াজ্জিনের আযানের ধ্বনি হযরত আলীর কানে ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। এই আওয়াজ হযরত আলীর কানে আসার সঙ্গে সঙ্গে আলীর চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন মাথার পাশে হযরতে ফাতেমা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, ফাতেমা গভীর রাত্রে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো? কই স্বামী গো, আপনার জন্য পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করানোর জন্য পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আলী আশ্চর্যান্বিত হয়ে বলে, ফাতেমা পানি চেয়েছিলাম সে আসার পরে, এখন তো ফজরের আজান হলো, কখন থেকে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো? ফাতেমা
ফাতেমা বলে ওই সময় থেকে দাঁড়িয়ে আছি গো স্বামী, আমি যখন পানি আনতে গেলাম একটু লেট হয়ে গেছে, এসে দিকে আপনার চোখ লেগে গেছে, আপনার ঘুমের ব্যাঘাত হবে, কষ্ট হবে, এই জন্য আপনাকে ডাক দেই নাই। স্বামী আমার ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি, আমার খেয়াল ছিল মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আপনার চোখ খুলবে, ঘুম ভাঙবে, কিন্তু না, চোখ খুলে নাই, ঘুম ভাঙে নাই, আমিও বিছানায় যাইতে পারি না। স্বামী গো, আপনাকে খুশি করার জন্যে, পানি পান করানোর জন্যে পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত এভাবে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এই জমানায়ও মনে হয় ফাতেমার মতো মানুষ আছে। আপনাদের বউরা মাথার পাশে পানি লয়ে দাঁড়ায় থাকেনি? তেলে জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি লয়ে দাঁড়ায় থাকবো। অনেক সময় এই প্রসঙ্গ আসলে আমি একটু রসিকতা করে বলি, মাহফিল শেষ হলো, কোনো কোনো জায়গায় তাবারকেরও ব্যবস্থা থাকে। আপনি যদি বিবিরে গিয়া কন এই তাবারক খাইছে, গলায় আটকে রয়েছে, একটু পানি দেও না, বউ কইব টেবিলের উপরে জগ গ্লাস, এইটাও আমার ডাইলা দেওয়া লাগবো, একটু পানিটাও ডাইলা খেতে পারে না। আছে না নাই? এমন বউ বাংলাদেশে আসেনি? এমন বালা বউ, এমন ভালো বউ বাংলাদেশে আছে। মনে করেন আপনি ওয়াজের শেষে বাসায় গিয়া সোফায় হেলান দিয়া বললেন 1 গ্লাস পানি দাও, পানি দেও কই ঘুমাই গেছেন গা। বউ পানি লয়ে 1 গ্লাস আইনা একটা কুনি মেরে কইব পানি চাই, আবার ঘুমাই গেছেন তো। আপনাদের টাঙ্গালের কথা বলতেছি না, রাগ করেন না বাজান। মহিলারা আবার রাগ হয়ে গেলে সামনে আর এলাকায় দাওয়াত টাওয়াত দিত না, কইতে বেটা বিরুদ্ধে কই বেটা আইনেন না। দাওয়াতের আশায় আমরা কথা বলি না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি। আল্লাহ কবুল করেন, আমলের তৌফিক দিন, জোরে বলেন আমিন। বুঝবার চেষ্টা করেন আমার বাবারা, এই পর্দার আলে মায়েরা, মনটা নরম করে দিয়ে খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। হযরত আলী বলেন ফাতেমা কি করলে এটা তুমি? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করতে পারলে? না না, তোমার এটা ঠিক হয় নাই, তুমি মাথার পাশে 1 গ্লাস পানি রেখে ঘুমায় পড়তে, আমি পানিটা পান করে নিতাম। হযরত ফাতেমা বলেন না, আমার মন চেয়েছে অনেক দিন যাবত আমি আপনার খেদমত করতে পারি না, আমার ইচ্ছা ছিল নিজ হাতে আপনাকে পানি পান করাবো। মনে রাখবেন মুসলমান, স্বামী যদি মহব্বত করে বিবির মুখে লোকমা তুলে দেয়, অথবা বিবি যদি মহব্বত করে স্বামীর মুখে লোকমা তুলে দেয়, আমার নবী বলেন এতে করে আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পায়। আবার একটু খেয়াল রাখেন, যারা দাদা নানা হয়ে গেছেন গা, কোয়েন না বৈরবী হুজুর ওয়াজ শুনেছি গো, ল খা কাটা কোটা শুদ্ধ হান্দাই দিলেন, তেলে আবার লাডি দিয়ে আমনে রেভি দেবো, আমার হইতো না। কাটা বাচ্চা দিয়েন আর পোলামানের সামনে দেন না, পরে আবার আবার বুড়া বুড়ি কি তামসা শুরু করছে। আমার ওয়াজিরা বন্ধুরা, হযরত আলীর মন পড়ে গেছে, সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ প্রভু গো, আমার ফাতেমা আমাকে খুশি করার জন্য এত কষ্ট করলো, সারা রাত ঘুমাইতে পারে নাই। আল্লাহ, সে আমার কলিজা, আমি তাকে কলিজা দিয়ে মহব্বত করি, আমাকে খুশি করার জন্য এত কষ্ট করলো, আমি তার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। আল্লাহ দয়া করে আমার ফাতেমার প্রতি তুমিও রাজি খুশি হয়ে যাও। শুধু তাই না, আল্লাহ আমল কবুল করে, আমার দোয়া কবুল করে, আমার ফাতেমার আমল কবুল আর মঞ্জুর করে নিয়ে এর বিনিময়ে আমার ফাতেমাকে জান্নাতের নারীদের সর্দারনি বানিয়ে দাও। আল্লাহ পাক হযরত আলীর দোয়া কবুল করে নিয়েছেন। বন্ধু, হযরত আলী বললেন ফাতেমা যা হওয়ার হয়ে গেছে, এখন কিন্তু আমি মসজিদে নববীতে চলে যাব, ফজরের নামাজ নবীজির পিছনে জামাতের সাথে আদায় করব। তবে ফাতেমা তোমার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, একটা প্রতিশ্রুতি নিতে চাই। আজকে তুমি এত কষ্ট করেছো, তুমি তো রসুলের কলিজার টুকরা। আল্লাহ রসুল বলেছেন ফাতেমাকে যে কষ্ট দিল সে আমার কলিজায় কষ্ট দিল, আঘাত দিল। এই জন্য রসুল যদি জানতে পারেন আমার কারণে তুমি সারা রাত ঘুমাও নাই, যেহেতু রসুলের কলিজার টুকরা তুমি, রসুল হয়তো মনে মনে কষ্ট পাবেন, হয়তো মুখ খুলে আমাকে কিছু বলবেন না, কিন্তু মনে মনে কষ্ট পেতে পারেন। হাতটা ধরে হযরত আলী বললেন ফাতেমা ওয়াদা করো, ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, জীবনে কোনো দিন এই ঘটনা আল্লাহ নবীকে বলবে না। হযরত ফাতেমা বললেন স্বামী গো, এটা কি আর আব্বার কাছে বলার মতো কোনো কিছু? যান যান, আপনাকে আশ্বস্ত করলাম, কথা দিলাম, আজকে রাত্রি ঘটনা আব্বাকে কখনো বলবো না। ওয়াদা নিয়ে হযরত আলী চলে গেছেন মসজিদে নববীতে, নবীজির সাথে জামাতের সাথে নামাজ আদায় করলেন। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আসমান থেকে জিবরিল আমিন ফেরেশতা নাজিল হয়ে যায়, আমার নবীকে লক্ষ্য করে বলে, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ নবী গো, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আর একটা মুহূর্ত কাল বিলম্ব না করে এই মুহূর্তে আপনি আপনার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে চলুন, ফাতেমাকে একটি সুসংবাদ দিয়ে আসেন। নবী গো,
আলীকে খুশি করার জন্যে, স্বামীকে খুশি করানোর জন্যে, পানি পান করানোর লক্ষ্যে আপনার কলিজার টুকরা ফাতেমা সারা রাত ঘুমাইতে পারে নাই, পানির গ্লাস একটা হাতি নিয়ে স্বামীর মাথার পাশে সারা রাত জেগে জেগে কষ্ট করেছে। আল্লাহর দরবারে